বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর, যেখানে আমি 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যন্ত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। যেটি তোমাদের অক্টোবর মাস 2024-এ যেসব চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং যেগুলি ফর্ম ফিল আপ চলছে সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এইরকম সরকারি চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে। এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আমি এখন সরাসরি চলে যাব মূল প্রতিবেদনে। দেখো, অক্টোবর মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে। দেখো, প্রথমে আসছি নাবার্ড অফিসে অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি নিয়োগ। নাবার্ডের নাম তোমরা সবাই শুনেছো, সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্টে অর্থাৎ গ্রুপ সি নিয়োগ করা হচ্ছে তোমাদের। যেখানে মোট শূন্যপদ হচ্ছে 108টি মোট শূন্যপদ আছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ যারা 10 পাস মাধ্যমিক পাস করেছো তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স সীমা কত বলা হয়েছে, বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে যারা SC ST OBC আছো তারা কিন্তু সবাই কিন্তু বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে। আবেদন পদ্ধতি কি আছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার ওয়েবসাইট হচ্ছে nabard.org। আবেদনের শেষ তারিখ কত আছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 অক্টোবর 2024। 21 অক্টোবর 2024। এই ভিডিওটি যেটা তোমরা দেখছো বা নাবার্ড অফিসের যে অ্যাটেন্ডেন্ট পদে গ্রুপ সি নিয়োগ চলছে সেটার কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটারই অ্যাপ্লাই লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটাই কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু গিয়ে ফিল আপ করতে পারো। এরপরে দেখো কি আছে, দেখো 2 নম্বরে কি আছে। 2 নম্বরে তোমাদের কি আছে, গভর্নর স্পন্সর্ড স্কুলে শিক্ষক নিয়োগ। গভর্নর স্পন্সর্ড স্কুলে শিক্ষক নিয়োগ, যেখানে যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে বধিরদের শিক্ষাদানের কোর্স করে থাকতে হবে, অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে তাদের শিক্ষাদানের তোমাদের কোর্স করে থাকতে হবে। যেখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এখানে মূল বেতন বা মূল মাইনে কত আছে, তোমাদের বেতন হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। এখানে আবেদন পদ্ধতি কি আছে, তোমাদের এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর। অক্টোবর মাসের 30 তারিখে কিন্তু তোমাদের হচ্ছে লাস্ট ডেট। অক্টোবর মাসের 30 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট। এটিরও কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা তোমরা ওখান থেকে গিয়ে তোমরা ফিল আপ করতে পারো। নেক্সট দেখো 3 নম্বরে কি আছে। 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ। যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়স সীমা কত দেওয়া আছে, সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছরের মধ্যে তোমরাকে বয়স থাকতে হবে। সর্বোচ্চ বয়স দেওয়া আছে এখানে তোমার 40 বছর। 40 বছরের যারা নিচে আছো তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি বলছে, আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে আবেদন করার ওয়েবসাইট কি হচ্ছে wbhealth.gov.in। এখানে আবেদনের শেষ তারিখ কত আছে, আবেদনের শেষ তারিখ আছে তোমাদের 11 নভেম্বর 2024, অর্থাৎ নভেম্বর মাসের 11 তারিখে তোমাদের কিন্তু আবেদন করার শেষ তারিখ। এখানে অ্যাপ্লাই লিঙ্ক কি বলছি, আমাদের অ্যাপ্লাই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা তোমরা এখানে গিয়ে ফিল আপ করতে পারো। দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে দেখো ভারতীয় রেলে এনটিপিসি রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে তোমাদের টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি আছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স কত আছে, তোমাদের বয়স আছে এখানে 18 থেকে 33 বছরের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 33 বছরের মধ্যে তোমরা যদি বয়স হয় তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি কি আছে, আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2024, অর্থাৎ 20 অক্টোবর 2024। যেখানে অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে ফিল আপ করতে পারো। দেখো 5 নম্বরে, এরপরে 5 নম্বরে তোমাদের কি আছে, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে, সেটা যেখানে যেসব পদে তোমরাকে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সফটওয়্যার ডেভেলপার ইত্যাদি। এই পদে তোমরাকে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিভিন্ন পদ অনুযায়ী গ্র্যাজুয়েশনের সঙ্গে কম্পিউটার কোর্স থাকতে হবে। কম্পিউটার কোর্স তো কিন্তু তোমরাকে করে থাকতে হবে। যেখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমরাকে বয়স হতে থাকতে হবে। যেখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইট হচ্ছে wbpolice.gov.in। যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 অক্টোবর 2024। 18 অক্টোবর 2024 তারিখে কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ। এটার কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে ফিল আপ করতে পারো।
এরপরে দেখো 6 নম্বরে কি আছে, 6 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট গ্রুপ সি কর্মী নিয়োগ, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বলছে কমার্সে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে তোমাদের, সঙ্গে টেলি সফটওয়্যার এর কাজে দক্ষতা থাকা বাধ্যতামূলক। যারা টেলি সফটওয়্যারের কাজে দক্ষতা থাকছো তার সাথে গ্র্যাজুয়েশন কমার্সে আছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে আবেদন পদ্ধতি কি আছে, আবেদন পদ্ধতি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আপনাকে কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 অক্টোবর 2024, 24 অক্টোবর 2024। এটারও কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক আমি ওয়েবসাইটে যে আমার ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা ফিল আপ করতে পারো। পরে দেখো 7 নম্বরে কি আছে, রাজ্যে বিএলআরও অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। রাজ্যে বিএলআরও অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, যেখানে যেসব পদে তোমাকে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর। যেখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে, তোমাদেরকে কিন্তু বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটার, এমএস অফিস এবং ইন্টারনেটের কাজ জানতে হবে। এমএস অফিস যেটা যারা জানো এবং তার সাথে গ্র্যাজুয়েশন পাস এবং ইন্টারনেটের কাজ যারা জানো তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি হচ্ছে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 22 অক্টোবর 2024, 22 অক্টোবর 2024। এটারও কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে ফিল আপ করতে পারো। এরপরে দেখো 8 নম্বরে কি আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, যেখানে যেসব পদে নিয়োগ করা হবে, যে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে তোমরা কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে, গ্র্যাজুয়েশন পাস এবং সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে। বলছে বেতন প্রতি মাসে হচ্ছে 23,500 টাকা তোমরাকে কিন্তু বেতন দেওয়া হবে। প্রতি মাসে হচ্ছে 23,500 টাকা বেতন দেওয়া হবে। যেখানে আবেদন পদ্ধতি, আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদন পদ্ধতি যেখানে তোমার দেওয়া আছে, যেখানে আবেদনপত্রটিকে তোমরা ভালোভাবে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা দিতে হবে। বুঝে তোমরা ক্লিক করবে, যেখানে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আবেদনপত্রটি তোমরা পেয়ে যাবে এবং সেটা নির্দিষ্ট ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানায় তোমরা কিন্তু জমা করবে ভালোভাবে পূরণ করে। যেখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 22 অক্টোবর 2024, 22 অক্টোবর 2024 হচ্ছে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এরপরের যে বিজ্ঞপ্তিটা আছে দেখো 9 নম্বরে যে বিজ্ঞপ্তিটা আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সিটেট পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো কি আছে, বলছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষকতার জন্য যোগ্যতা লাগবে 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ডিএলএড পাস করে থাকতে হবে। যেখানে 50% নাম্বার সহ মাধ্যমিক পাস এবং সাথে ডিএলএড পাস করে থাকতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সঙ্গে বিএড কোর্স পাস করে থাকতে হবে। এখানে বয়স কত থাকতে হবে দেখো, আবেদনের জন্য ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, বয়সের ঊর্ধ্বসীমা নেই, কোনো বয়সের কিন্তু এখানে ঊর্ধ্বসীমা নেই। আবেদন পদ্ধতি কি আছে, অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 অক্টোবর 2024, 16 অক্টোবর 2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে আবেদন করতে পারো। যেখানে এখানে শিক্ষকতার জন্য বা শিক্ষকের নিয়োগের জন্য একটা কিন্তু দারুণ সুযোগ, যেখানে তোমাদের প্রত্যেক বছর এটি হয় সেটেড, এটাতে তোমরা কিন্তু ফিল আপ করে তোমরা আবেদন করতে পারো ফিল আপের মাধ্যমে এবং তোমরা শিক্ষকতার জন্য এক ধাপ এগিয়ে যেতে পারো। যেখানে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং সেখান থেকে গিয়ে তোমরা ফিল আপ করতে পারো। এরপরে আছে 10 নম্বরে কি আছে, কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবল নিয়োগ। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন অর্থাৎ এসএসসির মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেখানে জিডি কনস্টেবল নিয়োগ 2024-এ কিন্তু মোট ওখানে শূন্য পদ আছে 39,481টি মোট শূন্য পদ আছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স সীমা আছে 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। যেখানে আবেদন পদ্ধতি হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 অক্টোবর 2024, 14 অক্টোবর 2024 কিন্তু তোমাদের হচ্ছে লাস্ট ডেট। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আবেদন করতে পারো। যেখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এখানে অনেকগুলো 39,481টি মোট এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। যেখানে অ্যাপ্লাই কিন্তু আমি লিঙ্ক অফিসিয়াল আমার যে ইউটিউব চ্যানেলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারো।
তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তির ভিডিও। তো নমস্কার বন্ধুরা।